আজকে আমরা করব 5.2 অর্থাৎ মূল চিহ্ন বিশিষ্ট সমীকরণ। মূল চিহ্ন মানে কি রুট বিশিষ্ট, অর্থাৎ রুট যেখানে আছে এরকম চিহ্ন বিশিষ্ট আমরা কি করব, সমীকরণের সমাধান করব। তো এগুলো করার জন্য আমরা কি করি, বর্গ করে দেই। বর্গ করে তারপরে আমরা একটি সমীকরণ পাই, সেই সমীকরণকে সমাধান করি। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে যখন বর্গ করে আমরা আরেকটা সমীকরণ পাই, সেই সমীকরণকে আমরা যখন সমাধান করি তখন দেখা যায় যে আসলে অনেক সময় আমাদের যে মানগুলো আমরা পাই অর্থাৎ মূলগুলো পাই। মূল বলতে আমরা কি বুঝি? মূল বলতে আমরা বুঝি যে মানগুলো দ্বারা আসলে সমীকরণ সিদ্ধ হয়। সিদ্ধ হয় মানে কি, সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে যায়। সাধারণভাবে এভাবে আমরা মনে রাখতে পারি। তো তাহলে যদি দেখা যায় যে আমরা এভাবে বর্গ করে সমীকরণ পেয়ে সেটি সমাধান করি, অনেক সময় দেখা যায় যে আসলে সমীকরণটি সেই মূলগুলো দ্বারা সিদ্ধ হয় না। তখন আমরা কি করতে হয়? তখন আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করতে হয়, অর্থাৎ মানগুলো বা মূলগুলো বসিয়ে দেখতে হয় যে আসলে দুই পক্ষ মিলে যাচ্ছে কিনা। তাহলে সেই মানগুলোই হচ্ছে প্রকৃত মূল বা প্রকৃত আমাদের মান। তো আমরা প্রথমে আগে সমাধান করব, তারপরে আমরা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা আমাদের দেখানোর খুব একটা প্রয়োজন নেই, তাও আমরা নিজেদের স্বার্থেই আমরা আসলে মিলিয়ে দেখব। তো তাহলে আমরা শুরু করি। প্রথমে কি দেওয়া আছে, √(x−4) আর রুটের বাইরে রয়েছে +2, আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে √(x+12). তো আমরা কিভাবে সমাধান করব? খুব সহজে আমরা প্রথমেই উভয় পক্ষে বর্গ করে দিব। আমরা সাইড নোটগুলো দিচ্ছি না, তবে আপনাদেরকে অবশ্যই দিতে হবে। তো তাহলে এখানে আমরা √(x−4)² আর এখানে +2 রয়েছে। তো প্রথমে আমরা তাহলে কি করব, উভয় পক্ষে বর্গ করে দিব। আমরা আর এটি লিখছি না, আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। তাহলে √(x−4 + 2)² এখানে দুটি পদ, আর এখানে √(x+12)²। তো তাহলে কি হবে, এখানে a + b² সূত্র রয়েছে এখানে, আর এখানে সরাসরি রুটের উপর বর্গ, তার মানে রুট চলে যাবে। তো তাহলে এখানে কি হবে, a + b² সূত্র আমরা কি জানি? a + b² সূত্র হচ্ছে a² + 2 a b + b² অর্থাৎ 2², আর এখানে x+12 সরাসরি বসে যাবে। এখানে তাহলে আমরা কি পাচ্ছি, x−4² অর্থাৎ এটি পুরোটির উপরে স্কোয়ার হলে কি হবে, রুট চলে যাবে। তাহলে x−4 + 2 √(x−4 × 2 + 4) এখানে পাচ্ছি x+12। তো তাহলে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি। যেমন এখানে 2 × 2 অর্থাৎ 4, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 × √(x−4). এখানে কি করতে পারি, এখানে +4 -4 চলে গেল। এই এক্সটাকে আমরা কি করতে পারি, এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এখানে কি হবে, x - x + 12। তাহলে আমরা কি পাচ্ছি আসলে, 4 × √(x−4), আর এখানে কি হচ্ছে, এখানে x চলে যাচ্ছে, থাকছে 12। তাহলে এই 4 আমরা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, ভাগ। তাহলে কি পাবো আমরা, √(x−4) পাবো 3। এখন এটিকে আবার যদি আমরা পুনরায় বর্গ করি, আপনারা লিখবেন সাইড নোটে, পুনরায় বর্গ করে পাই, তাহলে এটি কি হবে, স্কোয়ার হয়ে যাবে, আর এটিও স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো, এখানে সরাসরি এই পদটির উপর স্কোয়ার, তাহলে রুট চলে গিয়ে x−4 = 9 পাবো, বা x = আমরা কি পাবো, 9 + 4। সুতরাং x = আমরা পাচ্ছি 13। এখন আমরা শুদ্ধি পরীক্ষায় দেখব এখানে আসলে 13 বসালে x এর জায়গায় দুই পক্ষের মানই সমান হচ্ছে কিনা। যেমন আমরা লেফট হ্যান্ড সাইডে আপনাদেরকে দেখাচ্ছি শুধু, এখানে 13 - 4 + 2, আর এখানে তাহলে কত পাচ্ছি, 9 √(9 + 2) অর্থাৎ 3 + 2 = 5। আর এখানে কি পাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে x+12 অর্থাৎ 13 + 12 অর্থাৎ হচ্ছে √25 = 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মূল দ্বারা আমাদের কি হচ্ছে, সমীকরণটি সিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদের মানটি ঠিক রয়েছে। সুতরাং x = কত হবে, 13। আপনার ক্যালকুলেটরে সরাসরি মান বসিয়ে দিয়ে আপনারা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলিয়ে দেখতে পারেন মিলছে কিনা। এখানে আমরা কি করব, আমরা সরাসরি বর্গ করে দিব প্রথমে। তাহলে 11x - 6² এখানে পাচ্ছি আমরা √4x + 5 -√(x−1)² যতটুকুর উপর রুট থাকবে ততটুকুকে আমরা একটি পদ হিসাবে গ্রহণ করব। তাহলে এখানে রুট চলে গিয়ে 11x - 6 থাকবে। এখানে a - b² সূত্র হবে কত, a² করলে এখানে কি হবে, রুট চলে যাবে, অর্থাৎ 4x + 5 পাবো, -2ab 2
4x প্লাস 5 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1, আর এখানে প্লাস এক্স মাইনাস 1 পাবো, এখানেও স্কোয়ার করলে রুট চলে গেল। তাহলে আমরা কি পাচ্ছি 11x মাইনাস 6, সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে কত 5x, এটি এই পাশে আসলে মাইনাস 5x হয়ে যাবে, আর এখানে প্লাস 5 মাইনাস 1 অর্থাৎ কত হচ্ছে এখানে প্লাস 4, প্লাস 4টা এই পাশে চলে আসলে হবে মাইনাস 4, আর এখানে মাইনাস 2 ইন্টু রুট ওভার 4x প্লাস 5 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 11 থেকে 5 গেলে অর্থাৎ হবে এখানে 6x মাইনাস 10, এখানে মাইনাস 2, এখানে দুটির উপরে রুট এবং গুণ অবস্থায় রয়েছে, একসাথে আমরা 4x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 লিখতে পারি। বা আমরা এটাকে এ পাশে লিখলে কি লিখব, মাইনাস 2 ইন্টু রুট ওভার, আমরা চাইলে এক পাশে একসাথে গুণও করে দিতে পারি, 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 5, আর এখানে কি হবে 2 কমন নিলে 3x মাইনাস 5। তো তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এখান থেকে 2 কেটে ফেলে আমরা কি পাচ্ছি এখান থেকে মাইনাস রুট ওভার 4x স্কোয়ার প্লাস 5x থেকে 4x গেলে x মাইনাস 5, এটিকে আমরা আবার হোল স্কোয়ার করলাম, এখানে 3x মাইনাস 5কে আবার হোল স্কোয়ার করলাম, আমরা লিখব পুনরায় বর্গ করে পাই। তাহলে আমরা কি পাবো এখান থেকে 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5, কারণ কি হয়ে যাবে মাইনাসটাও কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর রুটটা চলে গেল। এখান থেকে মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি পাবো, a স্কোয়ার অর্থাৎ 3x স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার, মাইনাস 2ab 2 ইন্টু 3 অর্থাৎ 6 আবার ইন্টু 5 অর্থাৎ 30x প্লাস কত হবে 5 স্কোয়ার অর্থাৎ 25, অর্থাৎ মাইনাস 2ab, তাহলে এখানে পেলাম আমরা মাইনাস 30x। তো আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসলে কী পাবো, 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 30x মাইনাস এক্স প্লাস 25 প্লাস 5 ইকুয়ালস 0। তাহলে কত পাচ্ছি 5x স্কোয়ার মাইনাস 31x প্লাস 30 ইকুয়ালস 0। তো আমরা কত পাচ্ছি, এখান থেকে মিডল টার্ম করতে পারবো, এখানে 5 কত হবে 150, তাহলে 150কে আমরা কীভাবে ভাঙতে পারবো, 5x স্কোয়ার মাইনাস 25x মাইনাস 6x প্লাস 30 ইকুয়ালস 0। বা আমরা কি লিখতে পারি, এখানে 5x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 6 কমন নিলে x মাইনাস 5 ইকুয়ালস 0। বা আমরা কি লিখতে পারি, x মাইনাস 5 ইন্টু 5x মাইনাস 6 ইকুয়ালস 0। তো তাহলে কী হবে, হয় x মাইনাস 5 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস 5, অথবা কি হবে, অথবা 5x মাইনাস 6 ইকুয়ালস 0, তাহলে x ইকুয়ালস টু কী হবে 6/5, কারণ এখানে প্রথমে 6টা দিকে গিয়ে কী হবে মাইনাসটা প্লাস হবে, এরপরে 5টা গুণ অবস্থায় আছে ভাগ হয়ে যাবে। এখন যখন আমরা 5 বসাবো তখন আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে না, আর যখন 6/5 বসাবো তখন ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে যায়, তাহলে আমাদের শুধুমাত্র নির্ণয় মান হবে 6/5। 3 নম্বর সমস্যায় আমাদেরকে দেয়া আছে রুট ওভার 2x প্লাস 7 প্লাস রুট ওভার 3x মাইনাস 18 সমান সমান রুট ওভার 7x প্লাস 1। তাহলে এখানে আমরা কি করে ফেলবো, আমরা এখানে বর্গ করে ফেলবো, তাহলে রুট ওভার 2x প্লাস 7 প্লাস রুট ওভার 3x মাইনাস 18 হোল স্কোয়ার সমান রুট ওভার 7x প্লাস 1 হোল স্কোয়ার। তো তাহলে এখানে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার করলে 2x প্লাস 7 স্কোয়ার চলে যাবে, প্লাস 2ab-তে তখন কি থাকবে, দুটি রুটি থেকে যাবে, 2x প্লাস 7 ইন্টু 3x মাইনাস 18, প্লাস বি স্কোয়ার করলে রুট চলে যাবে 3x মাইনাস 18 হয়ে যাবে, আর এখানে স্কোয়ার করলে রুট চলে যাবে, তাহলে 7x প্লাস 1। এরপরের কাজটি হচ্ছে আমাদের রুট রেখে বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাওয়া, তাহলে 2 ইন্টু রুট ওভার একসাথে আমরা গুণ অবস্থায় লিখে ফেলতে পারি 2x প্লাস 7 ইন্টু 3x মাইনাস 18 সমান আমরা কি লিখতে পারি 7x প্লাস 1, এখানে 2x আর 3x অর্থাৎ 5x, ওদিকে গেলে মাইনাস 5x, এখানে প্লাস 7 এখানে মাইনাস 18 অর্থাৎ হচ্ছে মাইনাস 11, ওই পাশে গেলে হবে প্লাস 11। তো আমরা কি পাচ্ছি 2 ইন্টু রুট ওভার, এখানে আমরা গুণ করে দিতে পারি 2 ইন্টু 3x, 2x ইন্টু 3x অর্থাৎ 6x স্কোয়ার, 2x ইন্টু মাইনাস 18 অর্থাৎ 36x, 7 ইন্টু 3x অর্থাৎ হচ্ছে প্লাস 21x, আর এখানে 7 আর মাইনাস 18 গুণ করলে আমরা পাবো হচ্ছে 126, তাহলে মাইনাস 126।
এখান থেকে কত পাচ্ছি 7 থেকে 5 গেলে 2x, এখানে 11 আর 1 12। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা কি পাবো এখান থেকে 6x স্কয়ার মাইনাস 36x আর প্লাস 21x করলে আমরা পাবো মাইনাস 15x মাইনাস 126। এখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করলে পাবো x প্লাস 6। তো এর পরের লাইনে গিয়ে আমরা কি করব, আবার আমরা পুনরায় বর্গ করে দিব। তাহলে পুনরায় বর্গ করে দিলে কি হবে 6x স্কয়ার মাইনাস 15x প্লাস মাইনাস 126 আসবে, কারণ বর্গমূলটি চলে যাবে। আর এখান থেকে a প্লাস b হোল স্কয়ার সূত্র হবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 6 অর্থাৎ কত 12x প্লাস বি স্কয়ার অর্থাৎ 36। তো তাহলে আমরা কি পাবো এখান থেকে এক পাশে নিয়ে আসলে 6x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 15x মাইনাস 12x মাইনাস 126 মাইনাস 36 ইকুয়ালস 0। তাহলে আমরা কত পাচ্ছি 5x স্কয়ার মাইনাস এখান থেকে পাচ্ছি 27x, এখান থেকে পাচ্ছি 162 ইকুয়ালস 0। 162 ইন্টু 5 করলে আমরা পাবো 810। তাহলে কীভাবে ভাঙতে পারি আমরা 45 এবং 18তে ভাঙতে পারি। তাহলে লিখতে পারি 5x স্কোয়ার মাইনাস 45x প্লাস 18x মাইনাস 162 ইকুয়ালস 0। বা আমরা 5 কমন নিলে এক্সও কমন নিলে এক্স মাইনাস 9, এখান থেকে প্লাস 18 কমন নিলে এক্স মাইনাস 9 পাবো ইকুয়ালস 0। বাকি পাচ্ছি এক্স মাইনাস 9, এখান থেকে পাচ্ছি 5x প্লাস 18 ইকুয়ালস 0। তাহলে দুটি অংশ পাবো, হয় x মাইনাস 9 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস 9, অথবা আমরা কি পাবো 5x প্লাস 18 ইকুয়ালস 0 বা 5x ইকুয়ালস মাইনাস 18, সুতরাং x ইকুয়ালস মাইনাস 18/5। এখন আমরা যখন বাম পক্ষ এবং ডান পক্ষতে এই মানটি বসাতে যাব তখন এর কোনো বাস্তব মান পাবো না, কিন্তু এখানে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে যাবে, সুতরাং আমাদের উত্তর হবে বা সমাধান হবে x ইকুয়ালস টু শুধুমাত্র 9। তো এখানে আমরা আগের মতোই দুই পাশেই বর্গ করে দিব। এরপরে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসবে, তাহলে a স্কোয়ার করলে রুট চলে যাবে, প্লাস 2ab করলে রুট থাকবে 2a b, আর বি স্কোয়ার করলে রুট চলে যাবে, আর এখানেও হোল স্কোয়ার করলে রুট চলে যাবে। তো আমাদের কাজ অনুযায়ী আমরা আগে এখানে সরাসরি গুণ আকারে লিখে ফেলি x প্লাস 4 ইন্টু x প্লাস 11, আর এখানে এক পাশে নিয়ে আসি 8x প্লাস 9, এখানে x আর x 2x মাইনাস 2x, এখানে প্লাস 4 প্লাস 11 প্লাস 15, এখানে গেলে মাইনাস 15, বা গুণ করে ফেলি x স্কোয়ার প্লাস 11x প্লাস 4x প্লাস 44, এখানে পাচ্ছি 6x, এখানে পাচ্ছি মাইনাস 6। তো এখান থেকে আমরা কি পাচ্ছি 2 দ্বারা ভাগ করে দিলে এখান থেকে x স্কোয়ার প্লাস 11x প্লাস 4x প্লাস 44, এখান থেকে 2 দ্বারা ভাগ করলে পাবো 3x মাইনাস 3। তো আমরা এখান থেকে কি পাবো বর্গ করে দিলে পুনরায়, তাহলে x স্কোয়ার প্লাস 11x প্লাস 4x অর্থাৎ 15x প্লাস 44, এখানে পাবো 3x স্কোয়ার অর্থাৎ 9x স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 3x ইন্টু 3 অর্থাৎ 6 18, তাহলে 18x মাইনাস আবার b স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার 9। তো আমরা এক পাশে নিয়ে আসি, এখানে এ পাশে নিয়ে আসবো 9x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 9, এখানে মাইনাস x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 44 ইকুয়ালস 0। তাহলে কত পাচ্ছি আমরা 8x স্কোয়ার, এখানে পাচ্ছি 18 15 33 মাইনাস 33x 44 9 53 মাইনাস 53 ইকুয়ালস 0। তো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি আসলে প্লাস 9, তো তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 44 প্লাস 9 অর্থাৎ 35। তো তাহলে আমরা এখন কীভাবে মেরুকরণ করতে পারবো 35 ইন্টু 8 করলে আমরা পাই হচ্ছে 280। তাহলে কীভাবে মেলাতে পারি, আমরা লিখতে পারি এখান থেকে 8x স্কোয়ার মাইনাস 40x প্লাস 7x মাইনাস 35 ইকুয়ালস 0, বা 8x কমন নিলে আমরা পাবো x মাইনাস 5 প্লাস 7 কমন নিলে পাবো x মাইনাস 5 ইকুয়ালস 0, বা আমরা পাবো x মাইনাস 5 8x প্লাস 7 ইকুয়ালস 0।
তো তাহলে এখান থেকে আমরা কি পাবো, হয় x মাইনাস 5 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস 5, অথবা 8x প্লাস 7 ইকুয়ালস 0, বা 8x ইকুয়ালস 7, বা x ইকুয়ালস 7/8। এখন যখন আমরা এই মানটি বসাবো এখানে, দেখব যে আমাদের এই সমীকরণ সিদ্ধ হচ্ছে না। আর এই মানটি যখন বসাবো তখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে যাবে। তাহলে সুতরাং নির্ণয় সমাধান হবে x ইকুয়ালস 5। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আগের মতোই আমরা যখন দুই পাশে বর্গ করে দিব তখন আমরা কি পাবো, এখান থেকে 11x মাইনাস 6 হোল স্কোয়ার, 4x প্লাস 5 প্লাস x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে এখানে 11x মাইনাস 6 পেয়ে যাবো, এ স্কোয়ার করলে 4x প্লাস 5 পাবো, প্লাস 2ab-তে তাহলে 2 ইন্টু 4x প্লাস 5 ইন্টু x মাইনাস 1, প্লাস b স্কোয়ার করলে x মাইনাস 1 পাবো। তো সবগুলোকে এক পাশে নিয়ে আসবো। তো এক পাশে নিয়ে আসলে 2 ইন্টু রুট ওভার 4x প্লাস 5 ইন্টু x মাইনাস 1 রাখলাম। আর বাকিগুলোকে এক পাশে নিয়ে আসলে 11x মাইনাস 6, এখান থেকে 4x প্লাস 5x, এখানে হবে মাইনাস, তাহলে 5x, 5 মাইনাস 1 অর্থাৎ 4, এখানে হবে মাইনাস 4। তো তাহলে 2 ইন্টু আমরা ভিতরে নিয়ে আসতে পারি 4x প্লাস 5 ইন্টু x মাইনাস 1, এখানে পাবো আমরা 11x মাইনাস 5x অর্থাৎ 6x, এখানে পাবো মাইনাস 10। তাহলে এখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে পাবো, এখান থেকে ভিতরে গুণ করে দিলাম 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5x মাইনাস 5, এখান থেকে 2 দ্বারা ভাগ করে দিলে পাবো 3x মাইনাস 5। তো তাহলে আমরা এখানে আবার যদি বর্গ করে দিই তাহলে কি হবে, 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5, অর্থাৎ এখানে কি হয়ে গেল, বর্গমূল চিহ্নটি চলে গেল, আর এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে 3x হোল স্কোয়ার অর্থাৎ 9x স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 5, অর্থাৎ কত, 3 2 গুণে 6, 6 5 গুণে 30, মাইনাস 30x প্লাস 5 স্কোয়ার অর্থাৎ 25। তাহলে এখান থেকে সব এক পাশে নিয়ে আসলে 9x স্কোয়ার মাইনাস 30x প্লাস 25 মাইনাস 4x স্কোয়ার মাইনাস x প্লাস 5 ইকুয়ালস 0। তাহলে এখানে কত পাচ্ছি, 9 মাইনাস 4 অর্থাৎ 5x স্কোয়ার মাইনাস 30x মাইনাস x অর্থাৎ মাইনাস 31x, এখানে 25 প্লাস 5 অর্থাৎ 30 ইকুয়ালস 0। তাহলে এখানে কীভাবে মিলাবো, 5 গুণ 30 অর্থাৎ 150। এই সমস্যাটির সমাধান কিন্তু 2 নম্বর সমস্যাটির সমাধানের মতোই, কিন্তু এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি, এখানে মাইনাসের জায়গায় এখানে রয়েছে প্লাস। তো তাহলে এখন কিভাবে করব আমরা, তাহলে দেখি, এখান থেকে পাচ্ছি 5x স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস 25x মাইনাস 6x প্লাস 30 ইকুয়ালস 0, বা 5x কমন নিলে x মাইনাস 25 মাইনাস 6 কমন নিলে x মাইনাস 5, এখানে x মাইনাস 5 ইকুয়ালস 0, বা কী পাচ্ছি, আমরা পাচ্ছি এখান থেকে x মাইনাস 5, এখান থেকে পাচ্ছি 5x মাইনাস 6 ইকুয়ালস 0। তো তাহলে এখানে হয় x মাইনাস 5 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস 5, আরেকটি হচ্ছে অথবা 5x মাইনাস 6 ইকুয়ালস 0, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কত হবে, 6/5। এখানেও যখন আমরা মান বসাবো তাহলে দেখব এখান থেকে 6/5 যখন আমরা বসাই তখন এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে না, কিন্তু 5 বসালে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে যেত, তাহলে সুতরাং সমীকরণের মূল্য হবে 5। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আগের সমস্যাগুলোতে 2টি করে রুটের ভিতরে পদ ছিল, এখন দেখতে পাচ্ছি 3টি করে আছে। তো একটু জটিল হয়ে যায় আমাদের জন্য যদি সাধারণভাবে আগের মতো সমস্যার সমাধানগুলো করতে যাই। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখানে এগুলোকে শর্ট করে ফেলতে পারি। যেমন কিভাবে, আমরা যদি এখানে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 প্লাস এখানে x স্কোয়ার প্লাস 4x পর্যন্ত মিল আছে, এখানে যদি -4 -6 লিখি তাহলে কি হয়ে যায়, একই ধরনের আমরা রাশি পাই। তো তাহলে তখন আমরা কি করতে পারবো, আমরা চাইলে এখানে রুট ওভার এটি পুরোটিকে, এই রাশি পুরোটিকে আমরা p ধরতে পারি, প্লাস এখানে p মাইনাস, তাহলে কি হবে, এতটুকু পর্যন্ত p মাইনাস 6 ইকুয়ালস টু 6। তো আমরা কি লিখতে পারি, x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু p ধরে। এখন কি করতে পারি, আমরা এখন সরাসরি এখানে বর্গ করব না, কারণ এখানে আবার তখন যখন 2ab করব তখন আবার দুইটা কি হয়ে যাবে, রুট এখানে p সম্বলিত গুণ হয়ে যাবে। তো আমরা কি করব, একটিকে এক পাশে নিয়ে আসব, তাহলে আমাদের কাজ একটু সহজ হয়। তাহলে এখানে লিখব 6 মাইনাস রুট ওভার p মাইনাস 6। এরপর আমরা এখন বর্গ করতে পারি, তাহলে রুট ওভার p
স্কোয়ার 6 মাইনাস রুট ওভার পি মাইনাস 6 হোল স্কোয়ার আমরা লিখবো উভয় পক্ষে বর্গ করে। তাহলে এখন রুট ওভার পি স্কোয়ার হলে হবে পি, এখান থেকে হবে 6 স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার করলে 36 মাইনাস 2 ইন্টু 6 ইন্টু রুট ওভার পি মাইনাস 6 প্লাস বি স্কোয়ার অর্থাৎ পি মাইনাস 6, রুটটা চলে গেল। এখন আমাদের জন্য কাজ সহজ হলো। কিভাবে? এখন আমরা কি পাচ্ছি এখান থেকে দেখুন, এই পি আর এই পি এদিকে আসলে পি চলে যাবে। তো আমরা এখন এই পাশের এটিকে এই পাশে নিয়ে আসলে কী পাবো, মাইনাস 2 ইন্টু 6 12, 12টা এখানে হবে প্লাস 12 ইন্টু রুট ওভার পি মাইনাস 6, আর এখান থেকে 6 আর 36, এখানে 36 থেকে 6 গেলে 30, বা আমরা কী পাচ্ছি রুট ওভার পি মাইনাস 6 ইকুয়ালস টু 6 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো 2 আর এখান থেকে পাবো 5। তাহলে আবার যদি আমরা কি করি, বর্গ করি, তাহলে কি পাবো, আমরা এখান থেকে পাবো 4 ইন্টু পি মাইনাস 6, এখান থেকে পাবো 25, তাহলে পাচ্ছি 4p মাইনাস 424 আর এখানে পাচ্ছি 25। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, আমরা পাচ্ছি 4, এখানে পি এর মান বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 মাইনাস 24 মাইনাস 25 ইকুয়ালস 0। তাহলে কত পাচ্ছি, 4x স্কোয়ার প্লাস 16x মাইনাস 16 মাইনাস এখানে কত পাচ্ছি 49 ইকুয়ালস 0। তাহলে কত পাচ্ছি 4x স্কোয়ার প্লাস 16x মাইনাস কত পাচ্ছি এখান থেকে 65 ইকুয়ালস 0। এরপরে তাহলে আমরা এখন মিডল টার্ম করতে পারবো, বা 4 এখানে 4 আর এখানে 65 অর্থাৎ কত 260। তাহলে এখানে 260 কীভাবে মেলাবো আমরা, 4x স্কোয়ার প্লাস 26x মাইনাস 10x মাইনাস 65 ইকুয়ালস 0। বা এখান থেকে আমরা কি করতে পারি, আমরা 2x কমন নিতে পারি, তাহলে এখানে পাবো 2x প্লাস 13 মাইনাস এখান থেকে 5 কমন নিলে পাবো 2x প্লাস 13 ইকুয়ালস 0। বা পাচ্ছি 2x প্লাস 13 2x মাইনাস 5, তাহলে কি পাচ্ছি, হয় 2x প্লাস 13 ইকুয়ালস 0 বা 2x ইকুয়ালস মাইনাস 13, সুতরাং x ইকুয়ালস মাইনাস 13/2, অথবা 2x মাইনাস 5 ইকুয়ালস 0 বা 2x ইকুয়ালস 5, সুতরাং x ইকুয়ালস টু 5/2। এখন যখন আমরা এই দুটির মানই বসিয়ে দেব, দেখব যে আমাদের সমীকরণটি সিদ্ধ হচ্ছে, অর্থাৎ দুটি মানই আমাদের ডান পক্ষ বাম পক্ষ সমান হয়েছে। তাহলে দুটি মানই আমাদের নিতে হবে, সুতরাং আমাদের নির্ণয় সমীকরণ x ইকুয়ালস টু মাইনাস 13/2 এবং কত 5/2। 7 নম্বর সমস্যাটিও আমরা এর আগের সমস্যার সমাধানের মতো করেই করব। এখানে 6 রয়েছে, সর্বনিম্নটা ধরে কাজ করব, তাহলে এখানে 9কে আমরা 6 প্লাস 3 লিখতে পারবো। তাহলে আমরা লিখব x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 প্লাস 3 মাইনাস এখানে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়ালস 1। তো তাহলে আমরা 6 পর্যন্ত আমরা p ধরতে পারবো, তাহলে হবে p প্লাস 3 মাইনাস রুট ওভার p ইকুয়ালস 1। তো আমরা কি বলেছি, আমরা দুটিকেই একসাথে রাখবো না, অর্থাৎ p সম্বলিত দুটি পদকে আমরা একসাথে রাখবো না। তো আমরা এখানে p প্লাস 3 করতে পারি, এখানে 1 প্লাস রুট ওভার p করতে পারি, আর এখানে লিখবো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়ালস p ধরে। এখন আমরা বর্গ করব, বর্গ করলে p প্লাস 3 পাবো, এখানে পাবো 1 স্কোয়ার অর্থাৎ 1, আমরা করিয়ে দিই, এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করে, তাহলে এখানে পাবো p প্লাস 3, এখানে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু রুট ওভার p ইন্টু 1, তাহলে 2 ইন্টু রুট ওভার p প্লাস b স্কোয়ার অর্থাৎ রুট ওভার p স্কোয়ার অর্থাৎ p। তাহলে আমরা এক পাশে নিয়ে আসলে কি পাবো, এখান থেকে p আর p চলে যাবে, তাহলে এখানে কত হবে 2 ইন্টু রুট ওভার p প্লাস 1 মাইনাস 3 ইকুয়ালস 0। সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, বা 2 ইন্টু রুট ওভার p সমান সমান আমরা কি লিখতে পারি, মাইনাস 2টা এ পাশে গেলে কি হবে প্লাস 2। আমরা চাইলে এই লাইনেও শুধু p কে সরিয়ে বাকিগুলোকে এক পাশে রাখতে পারতাম। তো তাহলে এখানে রুট ওভার p সমান সমান কত হবে 1, তাহলে এখান থেকে আমরা রুট ওভার p এর মান বসিয়ে দিই, p এর মান কত, p এর মান হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়ালস টু 1। তাহলে পুনরায় বর্গ করলে এখানে রুটটা চলে যাবে, তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়ালস টু পাবো 1 স্কোয়ার মানে 1। আমরা এখানে লিখবো পুনরায় বর্গ করে, তাহলে এখন কি পাবো, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়ালস 0।
এখন আমরা কি করতে পারি, মিডল টার্ম এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 ইকুয়ালস 0, বা আমরা কি করতে পারি, এক্স কমন নিলে এক্স মাইনাস 5 মাইনাস 1 কমন নিলেও এক্স মাইনাস 5 ইকুয়ালস 0, বা কি পাচ্ছি এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস 0। তাহলে আমরা দুটি মান পাবো, হয় এক্স মাইনাস 5 ইকুয়ালস 0, সুতরাং এক্স ইকুয়ালস 5, অথবা এক্স মাইনাস 1 ইকুয়ালস 0, সুতরাং এক্স ইকুয়ালস 1। এখন যখন আমরা শুদ্ধি পরীক্ষা করব তখন আমরা দেখতে পাবো যে এখানে যখন 5 বসাবো তখন বাম পক্ষ আর ডান পক্ষ আমার সমান হয়ে যায়, আর 1 বসালেও কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে 5 বসালেও আমার ডান পক্ষ বাম পক্ষ সমান, এবং 1 বসালেও বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যায়। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস, সুতরাং আমাদের উত্তর দুটিই হবে। সুতরাং আমাদের নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু আমরা কি পাবো 5,1, অর্থাৎ দুটিই উত্তর। তো এই সমস্যাটিতে আমরা আগের দুটি সমস্যার মতো করেই সমাধান করব। তো এখানে -2 রয়েছে সর্বনিম্ন, তাহলে -2 আকারে নিয়ে আসব এই 9কে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 মাইনাস 7, তাহলে কী হয়ে গেল -9। তো এখন -2 পর্যন্ত আমরা একই পাচ্ছি, তাহলে এখানে ধরে নিব p মাইনাস, তাহলে কি হবে এতটুকু পর্যন্ত p আর -7 ইকুয়ালস 1। তো আমরা কি লিখব, 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 ইকুয়ালস p ধরে, বা আমরা এখন কি লিখতে পারবো, আমরা একটিকে কি বলেছি সরিয়ে ফেলবো, তাহলে আমরা কি লিখব 1 প্লাস রুট ওভার p মাইনাস 7। এখন আমরা বর্গ করে দিব উভয় পক্ষে। তো তাহলে কি পাবো, এখান থেকে পাবো p, এখান থেকে পাবো 1 স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 2ab, তাহলে 1 লেখা না লেখা এই কথা লিখলাম, p মাইনাস 7 অর্থাৎ b প্লাস b স্কোয়ার করলে কি হবে, রুট চলে যাবে, p মাইনাস 7 থাকবে। তো আমরা কি লিখবো এখন, এখান থেকে আপনার দেখাই p এখানে আনলে মাইনাস p, এখানে 1 মাইনাস 7 অর্থাৎ মাইনাস 6কে এদিকে আনলে প্লাস 6, এখানে 2 ইন্টু রুট ওভার p মাইনাস 7। তো আমরা এই p সম্বলিত পদটিকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 2 ইন্টু রুট ওভার p মাইনাস 7, এখানে p চলে গিয়ে থাকবে 6। তো 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো রুট ওভার p মাইনাস 7 ইকুয়ালস 3। আমরা কি করব, পুনরায় বর্গ করলে এটি কি হয়ে যাবে, রুট চলে যাবে, আর এটি হয়ে যাবে 9। তো p এর মান বসিয়ে দিয়ে p এর মান কত, 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, আর এখান থেকে আমরা পাচ্ছি কত, p মাইনাস 7। তো p মাইনাস 7 এর মান -7 ইকুয়ালস টু 9, আমরা কি লিখব, p এর মান বসিয়ে পাই। তো কি পাচ্ছি, 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 9 ইকুয়ালস 0। তো কি হচ্ছে এখানে, 2x স্কোয়ার প্লাস 5x, এখানে কত, -2 -7 -9, আবার -9 অর্থাৎ -18 ইকুয়ালস 0। তো এখন 18 2 গুণে 36, তো কীভাবে মেলাবো, 2x স্কোয়ার মাইনাস প্লাস 9x মাইনাস 4x মাইনাস 18 ইকুয়ালস 0। তো আমরা কি লিখতে পারি এখান থেকে, বা x কমন নিতে পারি, x কমন নিলে আমরা পাবো 2x প্লাস 9 মাইনাস, আমরা কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি একইভাবে, তাহলে 2x মাইনাস 9 ইকুয়ালস 0, 2x প্লাস 9 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2x প্লাস 9 এবং x মাইনাস 2 ইকুয়ালস 0। তাহলে কি পাচ্ছি, হয় x মাইনাস 2 ইকুয়ালস 0, সুতরাং x ইকুয়ালস 2, অথবা 2x প্লাস 9 ইকুয়ালস 0, 2x ইকুয়ালস টু মাইনাস 9, সুতরাং x ইকুয়ালস -9/2। আমরা যখন এই দুটি মানই ডান পক্ষে বসিয়ে পাবো, দেখবো বাম পক্ষের মান আমার সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 বসালেও ইকুয়ালস আমরা 1 পাবো, -9/2 বসালেও আমরা 1 পাবো, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যাবে। সুতরাং আমাদের দুটি মানই কি, দুটি মান দ্বারাই সমীকরণটি সিদ্ধ হয়। সুতরাং x ইকুয়ালস 2 আর হচ্ছে -9/2। শেষে দুটি সমস্যা প্রায় কাছাকাছি। এখানে দেখতে হবে ভিতরে কি আছে, এখানে রয়েছে 2x ডিভাইড বাই x মাইনাস 1, এখানে আছে x মাইনাস 1 ডিভাইড বাই 2x। তো এখন একটির বিপরীত, তাহলে একটি যদি p হয় আরেকটি কি হবে, অবশ্যই 1/p হবে। কিভাবে, যেমন 1/p কে আমরা কি লিখতে পারি, p এর উল্টো, তাহলে এখানে p কি আবার 1/p এর উল্টো, তাহলে
2x ডিভাইড বাই x মাইনাস 1 কি x মাইনাস 1 ডিভাইড বাই 2x এর উল্টো। তো এটি আপনারা মনে রাখলেই আমাদের সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 6 ইন্টু এখানে p প্লাস 5 ইন্টু 1 বাই p ইকুয়ালস 13। আমরা সরাসরি রুট সহই মানটা ধরতে পারি, 2x ডিভাইড বাই x মাইনাস 1 ইকুয়ালস টু p ধরে সরাসরি এভাবে করতে পারি। তো তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, বা 6p প্লাস 5 বাই p ইকুয়ালস 13, এই লাইন বাদ দিয়ে এই লাইনও সরাসরি লিখতে পারেন আপনারা। তাহলে p ইকুয়ালস টু কী হবে এখানে 6p স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস 13, বা 6p স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস টু 13p, আমরা কোনাকুনি গুণ করে দিলাম, বা 6p স্কোয়ার মাইনাস 13p প্লাস 5 ইকুয়ালস 0। এখন মিডল টার্ম করলে 5 6 30, তাহলে 6p স্কোয়ার মাইনাস 10p মাইনাস 3p প্লাস 5 ইকুয়ালস 0, বা এখান থেকে আমরা পাচ্ছি 2p কমন নিলে 3p মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে আমরা পাবো 3p মাইনাস 5 ইকুয়ালস 0, বাকি পাচ্ছি 3p মাইনাস 5 আর এখানে 2p মাইনাস 1 ইকুয়ালস 0। বা আমরা এখন কি পাবো, এখন হয় অথবা দিয়ে এখানে করব। তো তাহলে হয় 3p মাইনাস 5 ইকুয়ালস 0, বা 3p ইকুয়ালস 5, বা p ইকুয়ালস 5 বাই 3, বা আমরা এখন p এর মান বসিয়ে দিব। p এর মান কি, রুট ওভার 2x বাই x মাইনাস 1 ইকুয়ালস 5 বাই 3। এখন রুট উঠাতে হলে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে কি হবে, 2x বাই x মাইনাস 1 ইকুয়ালস টু 5 বর্গ 25, 3 বর্গ 9, বা কোনাকুনি গুণ করে দিলে আমরা কি পাবো, 25 এর সাথে x মাইনাস 1 গুণ করলে 25x মাইনাস 25 ইকুয়ালস 18x, বা এখান থেকে 18xকে এই পাশে নিয়ে আসলে 25x মাইনাস 18x ইকুয়ালস 25কে ওই পাশে নিয়ে গেলে 25, বা 25x মাইনাস 18x অর্থাৎ 7x ইকুয়ালস 25, সুতরাং x ইকুয়ালস টু 25 বাই 7। এই গেল একটি। অথবা আরেকটি কী ছিল আমাদের, 2p মাইনাস 1 ইকুয়ালস 0, বা 2p ইকুয়ালস 1, বা p ইকুয়ালস 1 বাই 2, বা p এর মান কিন্তু আমরা বসাবো 1 বাই p এর মান না, p এর মান ধরেছি কত, 2x ডিভাইড বাই x মাইনাস 1 ইকুয়ালস 1 বাই 2, আবার বর্গ করলে কত হবে, 2x ডিভাইড বাই x মাইনাস 1 ইকুয়ালস টু হবে 1 বাই 4, বা আমরা কোনাকুনি গুণ করলে কী পাবো, 8x ইকুয়ালস x মাইনাস 1, বা 8x মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 1, বা 7x ইকুয়ালস টু মাইনাস 1, সুতরাং x ইকুয়ালস টু মাইনাস 1 বাই 7। তো তাহলে আমরা যখন শুদ্ধি পরীক্ষা করতে যাব তখন দুটি মান বসালেই আমরা দেখতে পাবো যে আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলে যায়। তাহলে সুতরাং আমাদের x এর মান হবে x ইকুয়ালস টু আমরা পাবো 25 বাই 7 এবং মাইনাস 1 বাই 7। সর্বশেষ সমস্যাটিও এর আগের সমস্যাটির মতো, তাহলে একটিকে আমরা পি ধরলে আরেকটা হবে 1 বাই পি, কারণ একটি আরেকটির বিপরীত। তো তাহলে আমরা লিখতে পারবো রুট সহ মান ধরলে একটি হচ্ছে পি প্লাস 2 বাই 1, 2 বাই পি ইকুয়ালস টু 3, আমরা এক লাইন কমিয়ে করলাম। আমরা লিখতে পারবো রুট ওভার এক্স মাইনাস 1 ডিভাইড বাই 3x প্লাস 2 ইকুয়ালস টু পি ধরে, বা আমরা কি লিখতে পারবো এখন লসাগু করলে পি স্কোয়ার প্লাস 2 সমান সমান 3, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আমরা এখন আর গুণন করে দিলে কি পাবো, পি স্কোয়ার প্লাস 2 সমান সমান 3p, বা পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়ালস 0, বা মিডল টার্ম করলে পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়ালস 0, বা p কমন নিলে p মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে p মাইনাস 2 ইকুয়ালস 0, বা p মাইনাস 2 ইন্টু p মাইনাস 1 ইকুয়ালস 0। তাহলে হয় p মাইনাস 2 ইকুয়ালস 0, বা p ইকুয়ালস 2, বা আমরা এখন p এর মান বসিয়ে দিলে পাবো এখান থেকে x মাইনাস 1 ডিভাইড বাই 3x প্লাস 2 ইকুয়ালস টু 2, বর্গ করে দিলে পাবো x মাইনাস 1 ডিভাইড বাই 3x প্লাস 2 ইকুয়ালস টু 2 এর বর্গ হবে 4, কোনাকুনি গুণ করে দিলে হবে 4 গুণ 3x অর্থাৎ হচ্ছে 12x, আবার 4 গুণ 2 অর্থাৎ 8 সমান সমান হবে x মাইনাস 1, বাকি পাবো আমরা 12x মাইনাস x সমান সমান মাইনাস 1 মাইনাস 8। তাহলে আমরা কি পাবো এখান থেকে, বা 11x সমান সমান মাইনাস 9, সুতরাং x সমান সমান কি পাবো, মাইনাস 9 বাই 11। অথবা আমরা কি পাই, অথবা আমরা পাই হচ্ছে p মাইনাস 1 ইকুয়ালস 0, p মাইনাস 1 ইকুয়ালস 0, বা p ইকুয়ালস 1, বা p
এর মান বসিয়ে দিই রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই 3x প্লাস 2 ইকুয়ালস টু 1। আমরা এইসব জায়গায় কিন্তু লিখবো যে বর্গ করে, তাহলে বর্গ করলে কী পাবো, রুট চলে যাবে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই 3x প্লাস 2 ইকুয়ালস 1, বা কোনাকুনি গুণ করে দিলে 3x প্লাস 2 ইকুয়ালস এক্স মাইনাস 1, বা এক্সকে এক পাশে নিয়ে আসলে 3x মাইনাস এক্স ইকুয়ালস মাইনাস 1 মাইনাস 2। তাহলে কি পাচ্ছি, বা 2x ইকুয়ালস টু মাইনাস 3, সুতরাং x ইকুয়ালস টু মাইনাস 3/2। তো এখানেও আমরা যখন দুটি মানই বসাবো তখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে যায়। তো তাহলে এখানে আমরা দুটি মানই নিব, তাহলে সুতরাং আমাদের নির্ণয় সমাধান x ইকুয়ালস টু হবে মাইনাস 3/2 এবং মাইনাস 9/11। আশা করি আপনারা এই অনুশীলনীটিও বুঝতে পেরেছেন। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক গ্রুপে জানান। এছাড়া আমাদের সকল ভিডিও আপনারা একসাথে পেতে আমাদের অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন প্লে স্টোর থেকে। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।